আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা বিষয় হচ্ছে গাণিতিক গড় নির্ণয়। আজকে আমরা শিখব কিভাবে গাণিতিক গড় নির্ণয় করা যায়। চলুন করে দেখা যাক। আমি এখানে একটি গাণিতিক গড় উঠিয়ে রেখেছি। দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে নিচের উপত্য হতে গাণিতিক গড় নির্ণয় করো এবং সংখ্যা দেওয়া আছে 39, 45 যাই হোক। তো মূলত আমরা গাণিতিক গড় এখন নির্ণয় করব। আমাদেরকে আগে গাণিতিক গড় নির্ণয়ের সূত্রগুলি জানতে হবে। আমরা জানি গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে মূলত দুইটা। গণসংখ্যা থাকলে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র একটি হবে এবং যখন গণসংখ্যা থাকবে না, শুধুমাত্র এভাবে সংখ্যাগুলো দেওয়া থাকবে, তখন গাণিতিক নির্ণয়ের সূত্র অন্য আরেকটি হবে। এক্ষেত্রে এভাবে যদি সংখ্যাগুলো দেওয়া থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা জানি যদি গণসংখ্যা বিহীন কোনো উপত্যের গাণিতিক গড় নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে গাণিতিক গড় x বার সমান সমান হবে সামেশন x বাই n। গাণিতিক গড় x বার সমান সমান সামেশন x বাই n। এক্ষেত্রে আমাদেরকে আগে বুঝতে হবে n বলতে আসলে কি বোঝানো হয়েছে এবং x বলতে কি বোঝানো হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখব x, এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রতিটি সংখ্যাই হচ্ছে x। প্রতিটি সংখ্যাকে আমরা কি বলবো? x। অর্থাৎ এই একটা x, এই একটা x, এই একটা x, এই একটা x, অর্থাৎ প্রতিটা সংখ্যা হচ্ছে x এবং n হচ্ছে এখানে যে কয়টা সংখ্যা আছে আমরা সেই কয়টা সংখ্যাকে বলবো n। দেখুন এখানে কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। অতএব এখানে n ইকুয়াল টু হবে হচ্ছে 10। এখানে n ইকুয়াল টু হবে 10। এখন আমাদের বুঝতে হবে এই যে সামেশন চিহ্নটা দেওয়া আছে এটাকে বলা হয় সামেশন। এই সামেশন মানে হচ্ছে যোগফল, অর্থাৎ সামেশন x মানে হচ্ছে x এর যোগফল, মানে হচ্ছে এই যে x টা দেওয়া আছে এই সকল সংখ্যাগুলোর যোগফলটা হবে সামেশন x। সেক্ষেত্রে আমরা করতে পারি এখন দেখুন, অতএব সামেশন x সমান সমান যে সংখ্যাগুলো আছে আমরা সাধারণত সেই সংখ্যাগুলোকে যোগ করে করে লিখব। দেখুন 39 যোগ 45 যোগ 38 যোগ 37 যোগ 50 যোগ 48 যোগ 52 যোগ 60 যোগ 25 যোগ 27। এখন এগুলোকে যোগ করে আমরা এখানে বসাবো। এগুলো যোগফল আমরা আলাদাভাবে ক্যালকুলেটর থেকে বের করে নিব। তাহলে এগুলোর যোগফল হবে 421 বা 421, অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগফল বা সামেশন x এর মান হচ্ছে 421। এবার আমরা করতে পারি অতএব গাণিতিক গড় x বার সমান সমান সামেশন x বাই n। এখন আমরা জানি সামেশন x এর মানটা দাঁড়ালো হচ্ছে 421 এবং n এর মান আমরা কত পাইছিলাম? 10। এখানে মোটমাট 10টা সংখ্যা আছে, এজন্য n এর মান হচ্ছে 10। এখন আমরা 421 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে? 421 কে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 42.1। তাহলে আমরা বুঝলাম যে এই যে উপত্যটা দেওয়া আছে এই উপত্যটার গাণিতিক গড় হবে 42.1। থ্যাংক ইউ ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।